নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। চোখ রাখছি বিস্তারিত খবরে। ফের বেআব্রু অ্যাডভেঞ্চার স্পোর্টসের নিরাপত্তা। অ্যাডভেঞ্চার স্পোর্টসে আবারও দুর্ঘটনা ঘটেছে। গত রবিবারই দুর্ঘটনা ঘটে। বানতলার পার্কে গিয়ে গুরুতর জখম হন এক যুবক। টায়ার বেয়ে ওপরে ওঠার এই খেলা, এবং সেখানে কোনো রকম কোনো সুরক্ষা বিধি ছিল না হেলমেট, দড়ির সাপোর্টও ছিল না। উঁচু থেকে পড়ে যান যুবক এবং তারপর যথারীতি গুরুতর জখম। যুবকের পাঁজর এবং কোমর এবং বুকে গুরুতর চোট। এই মুহূর্তে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ওই যুবক চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার মুহূর্তের ছবি আপনাদের সামনে দেখুন। কিভাবে যুবক পড়ে যান, ছিল না হেলমেট, ছিল না দড়ির অন্য কোনো সাপোর্টের ব্যবস্থাও। টায়ার বেয়ে ওপরে ওঠার এই খেলা, এবং সেখানেই হঠাৎ করে হাত ছেড়ে অসতর্কতায় যুবক পড়ে যান নিচে। কোমরে বুকে মারাত্মক চোট পেয়েছেন যুবকের, পাঁজরেও চোট লেগেছে। এই মুহূর্তে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। বারবার একই ঘটনা অ্যাডভেঞ্চার স্পোর্টসের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। নিরাপত্তা বিধি একেবারে শিকে। বানতলার এই পার্কে গিয়ে গুরুতর জখম হন। অ্যাডভেঞ্চার স্পোর্টসে থেকে পড়ে গিয়েই গুরুতর জখম এই যুবক। টায়ার বেয়ে ওপরে ওঠার খেলায় তিনি খেলতে গিয়েছিলেন এবং সেখানেই হাত ফসকে নিচে পড়ে যান এবং কোনো রকম কোনো সুরক্ষা বিধি ছিল না। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। কথা বলবো তার সঙ্গে। সোমরাজ, বারবার আমরা দেখি অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলোতে, সেটা সমুদ্রের ধারে হোক কিংবা আমাদের শহরের এখানকার কোনো অ্যামিউজমেন্ট পার্কে, প্রত্যেকবার একটা না একটা ঘটনা সামনে আসে এবং বারবার সুরক্ষা বিধির কথা বলা হলেও আলটিমেটলি যে কার্যকর হয় না, এই ঘটনা, বানতলার ঘটনা আরো একবার তা হাতে নাতে প্রমাণ করে দেখিয়ে দিল। ঘটনার পরে পার্ক কর্তৃপক্ষ কতটা সচেতন হয়েছে, কি চোখে পড়েছে? দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি যে যুবক জখম হয়েছেন তাদেরই বাড়িতে। তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। অবশ্যই তুমি যেটা বলছিলে কোয়েল, যে সুরক্ষা বিধির কোনো নজর আসছে না। বারবারই দেখা যাচ্ছে এই ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস, এই অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলোতে কোনো রকমই সুরক্ষা বিধির তো বলাই নেই, বরঞ্চ দেখো মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। আর তার সঙ্গে যে যুবক জখম হয়েছিলেন তার থেকেই সেই অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব। গত কয়েকদিন তিনি বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার কোমরে, বুকে এবং পাঁজরে চোট লেগেছে। তিনি এখন বিছানায় শয্যাশায়ী, উপরে কোনোভাবেই উঠতে পারছেন না। চিকিৎসকরা আপাতত তাকে বিশ্রাম নিতে বলেছেন। আগামী 2 থেকে 3 মাস তিনি আপাতত বিশ্রামে থাকবেন। যেটা জানতে চাইবো আপনার থেকে, ঠিক কি ঘটনাটা ঘটেছিল রবিবার দুপুর বেলায়? মানে রবিবার দুপুরবেলায় আমার একটা অ্যাক্টিভিটি ছিল, যেটা পেড়ের উপরে চড়া, আর উইথ দ্য হেল্প অফ টায়ার্স। তো সেটা চড়ছিলাম, আমার বন্ধুরাও করেছে আর তারপরে আমিও করেছি। করতে করতে আমরা পৌঁছেছিলাম আর আমার হাতটা স্লিপ হয়ে গেল আর আমি পড়ে গেলাম। আর নিচে কিছু কোনো রকম কিছু সাপোর্ট ছিল না, কিছু প্যাডিং কিচ্ছু ছিল না বলে আমি পুরো জমিনের উপরে পড়লাম অ্যান্ড আমার এই অবস্থা হয়েছে। দেখো কোয়েল, যেটা তুমি বলছিলে সুরক্ষা ব্যবস্থা, এই টায়ার বেয়ে গাছে ওঠার যে খেলাগুলি, এগুলো দক্ষিণ 24 পরগনায় খুব জনপ্রিয়। বিশেষত দক্ষিণ 24 পরগনা বিভিন্ন পার্কে কিন্তু এই খেলার জায়গাগুলি রয়েছে, কিন্তু সেখানে নিচে যে প্যাডিং বা কোনো নেট, সেই ধরনের কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না। যার জন্যই ইনি যখন হাত স্লিপ করে যান তখন সঙ্গে সঙ্গে রাস্তার উপরে পড়ে যান। রাস্তার উপরে পড়ে গিয়েই তার কোমরে, পাঁজরে চোট লেগেছে। আপনাকে চিকিৎসক ডাক্তাররা কি বলেছেন, কতদিন বিশ্রামে থাকতে? মিনিমাম 2 মাস তো লাগবে। আমার ফ্র্যাকচার রাখে এটা ঠিক হতে আমার বেড রেস্ট আছে পুরো। আর 1 মাস পরে ওরা রিভিউ করবে, তারপরে ওরা বলবে আগে কি প্রসিজার আছে। আচ্ছা, আপনারা খেলতে গেছিলেন ওখানে, সেখানে কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা আপনাদের নজরে পড়েছিল, ছিল আদৌ? না, কোনো এরকম কিছু ছিলই না। যাতে আমি একটা জিনিস বলতে চাইবো, ওই জায়গাতে আপনি যখন দেখবেন ওখানে একটা আর্টিফিশিয়াল লেকও বানানো আছে, সেটা যেন আমরা শুনলাম কিন্তু ডিপ আছে, কিন্তু তাহলেও ওখানে কিন্তু কোনো ফেন্সিং অথবা কোনো এরকম সুরক্ষা কিছু ছিল না। আমি আর আমার দোষ কথাই বলছিলাম যে ভাই, এরকম যে আছে, আমরা যদি বাচ্চার সঙ্গে যাই তাহলে বাচ্চার কি অবস্থা হবে, ওদেরকে ধরবো না লোকজন পিকনিক এনজয় করবে? সেটাও ওখানে কোনো রকম কোনো প্রিকশনারি মেজার্স কিচ্ছু ছিল না। আচ্ছা, এই বিনোদন পার্কে কোনো এন্ট্রি ফি ছিল? হ্যাঁ, 950 টাকা ডে পিকনিকের জন্য 950 টাকা চার্জ ছিল।
মানে ওইখানে মানে যে জায়গায় আপনারা গেছিলেন সেখানে আপনারা মূলত রবিবার পিকনিক করতে গিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, মানে জাস্ট ডে পিকনিক করে সকালে গেছিলাম, বিকালবেলা ফিরে আসার প্ল্যান ছিল 3টে সময়, 3টে সাড়ে 3টে সময়। তখনই এই দুর্ঘটনাটি ঘটে, মানে যাওয়ার আগেই একটা জিনিস আমরা দেখলাম যে চলো এটা করে বেরোবো, আর এই মধ্যে এই দুর্ঘটনাও হয়ে গেল। আচ্ছা, একটা প্রশ্ন আপনাকে করতে চাইবো যে যখন আপনারা এই অ্যাডভেঞ্চার স্পোর্টসটি করছিলেন সেখানে কোনো ট্রেনার বা কোনো কর্মী সেখানে আপনাদের তখন নজরে পড়েছিল? না, কোনো কেউ ছিল না, কেউ ছিল না। অর্থাৎ স্পষ্ট সোমরাজ, কোন রকম কোনো সুরক্ষা বিধি তো নয়, এমনকি তুমি যেটা বললে যে কোনো ট্রেনার মানে সেরকম কোনো প্রশিক্ষক কোনো কেউ যাতে এরকম অ্যাডভেঞ্চার স্পোর্টসের ক্ষেত্রে ভীষণই গুরুত্বপূর্ণ সেরকমও কেউ নেই, অথচ পিকনিকের জন্য এন্ট্রি ফি হিসেবে 950 টাকা নেওয়াও হয়েছে, অর্থাৎ এন্ট্রি ফি রয়েছে, এটাও খানিকটা ক্লিয়ার। তারপরও কোনো রকম কোনো বিধি ব্যবস্থা নেয়নি পার্ক কর্তৃপক্ষ, এবং যার ফল এই ভদ্রলোক তিনি এই মুহূর্তে আহত হয়েছেন, এবং যদিও হাসপাতাল থেকে বাড়িতে এসেছেন কিন্তু 2 মাস সময় লাগবে ঠিক হতে ডাক্তাররা বলছেন। যিনি আহত হয়েছেন তার মা, তিনি কি বলছেন শুনুন। हम चाह रहे हैं कि कोई भी वहाँ जाए तो कुछ भी एक्टिविटी करे तो देयर शुड बी सेफ्टी मेजर्स। जैसे अभी मेरे को तो मालूम नहीं है कि और क्या क्या वहाँ पे एक्टिविटीज़ है, पर जो एक्टिविटी से मेरा बेटा इंजर हुआ है उसमें वो रास्ता पे गिरा है। देयर इज़ नो सपोर्ट ऑफ अ सैंड पेट और अ नेट और एनीथिंग। मतलब এবারে চোখ রাখবো যে খবরে, তা হলো অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার এই সিনেমা আজকে মুক্তি পেয়েছে। মনমোহন সিং এর বায়োপিক এই সিনেমাটি। সঞ্জয় বারু তার লেখা বইয়ের উপরই ভিত্তি করে এই ছবিটি। সঞ্জয় বারু তৎকালীন মনমোহন সিং যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার মিডিয়া উপদেষ্টা ছিলেন, এবং সঞ্জয় বারুর ভূমিকাতে রয়েছেন এখানে অক্ষয় খান্না, আর স্বয়ং মনমোহন সিং তার ভূমিকাতে এখানে অভিনয় করেছেন অনুপম খের। ট্রেলারে নজর কেড়েছে গান্ধী পরিবারের উল্লেখ, এবং ইতিমধ্যেই এই ছবিটি নিয়ে বিতর্ক রাজনৈতিক মহলে। ছবিটি নিষিদ্ধ করতে জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে, যদিও সেই মামলা খারিজ করে দিয়েছে দিল্লি আদালত, কিন্তু রাজনৈতিক তরজা এখনো পর্যন্ত বর্তমান। সঞ্জয় বারুর লেখা বইয়ের উপরই ভিত্তি করে এই অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার এই ছবিটি আজ মুক্তি পেল। কি রিয়াকশন ছবিতে ঠিক কি রয়েছে, যারা সাধারণ দর্শক তারাই বা কি বলছেন ছবি দেখার পর আপনাদের সামনে তুলে ধরবো। তবে ইতিমধ্যেই এই ছবি নিয়ে রাজনৈতিক বিতর্ক একটা অন্য মাত্রা পেয়েছে, কারণ মনমোহন সিং এর বায়োপিক এই সিনেমা। তৎকালীন প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারু তিনি যে বইটি লিখেছিলেন তারই উপরে ভিত্তি করে এই অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। সরাসরি আপনাদের নিয়ে যাবো এই মুহূর্তে মেনকা সিনেমার সামনে। আমাদের প্রতিনিধি শ্রীপর্ণা দাশগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। শ্রীপর্ণা, ইতিমধ্যেই অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, তাকে নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে, তারই মধ্যে আজকে রিলিজ হলো ফিল্মটি। ঠিক কি রয়েছে ছবিটা প্রথমে একটু জানতে চাইবো। কোয়েল, তোমাকে জানিয়ে রাখতে চাইবো এই মুহূর্তে আমি মেনকা সিনেমা হলের সামনে দাঁড়িয়ে রয়েছি। ছবিটি আমি নিজেও দেখেছি, আমরা কিছু মানুষজনের সঙ্গে কথাও বলেছি যারা এই ছবিটি দেখেছেন, তাদের মতামত শুনবো। কিন্তু তার আগে আমরা যে ছবিটি দেখেছি সেই ছবিটা নিয়ে 2-4 কথা বলে নেওয়া বোধহয় দরকার। প্রথমত বলা দরকার যে এই ছবিটা যে বানানো হয়েছে এবং এই নিয়ে যে একটা কন্ট্রোভার্সি বা তরজা চলছে, সেই জায়গাটা থেকে পরিষ্কার বলে দেওয়া দরকার যে ছবিটার যে ট্রেলার আগে আমরা দেখেছি সেটা থেকে মনে হয়েছিল যে বোধহয় একটা গ্রে শেড অফ ফর্মার প্রাইম মিনিস্টার মনমোহন সিং এখানে দেখানো হবে, কিন্তু ছবিটা দেখার পরে আমাদের ধারণা একেবারেই বদলে গেছে। কারণ এই ছবিটাতে সত্যি কথা বলতে কি যে দৃশ্য বা যে গল্প উঠে আসছে তা অবশ্যই সঞ্জয় বারু, যিনি মিডিয়া অ্যাডভাইজার ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর, তার লেখা বই অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারের ওপরেই বানানো হয়েছে। এবং এই ছবির যিনি ডিরেক্টর, যিনি এই ছবিটি বানিয়েছেন মিস্টার গুট্টে, তিনি কিন্তু আগেই বলেছেন যে এই ছবি তাকে পলিটিক্যালি বানাতে হবে, অথচ এন্টারটেইনিং করতে হবে। এমনই একটি প্রস্তাব তার কাছে আনা হয়েছিল, এবং বিজয়া প্রথম থেকেই বলেছেন যে এই ছবি বানানোর জন্য তাকে বলা হয়েছিল, যদিও তিনি রাজনৈতিকভাবে এই ছবি বানাবেন, সেটা কিন্তু মানুষের যাতে ভালো লাগে সেইভাবেই বানানো হয়। এই ছবি দেখার পরে পিএমও বা প্রাইম মিনিস্টার অফিসে ঠিক কিভাবে কাজ হয়, কিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, কিভাবে তার নানান রকম দিক তুলে ধরা হয়, এই অজানা কিছু তথ্য কিন্তু সাধারণ মানুষের কাছে বেরিয়ে এসেছে। আমি তোমার কাছে আসবো, এই ফিল্ম নিয়ে আরো বিস্তারিত জানার রয়েছে, তুমি সঙ্গে থাকো একটু। ইতিমধ্যেই যে খবর বা ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে, এই অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার রিলিজের পর থেকে কংগ্রেস বিক্ষোভ দেখাতে শুরু করেছে। দেখুন, দলীয় পতাকা নিয়ে কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা পথে নেমে পড়েছেন। ঠিক কোথায় কোথায় এই বিক্ষোভ চলছে, উজ্জ্বল রায় রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে। উজ্জ্বল, কোথায় কোথায় কংগ্রেস সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন এবং নির্দিষ্ট করে কি অভিযোগ তাদের?
দেখো একটা আমরা সিনেমা হলের সামনে রয়েছি এবং এখানে কিন্তু অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার যে সিনেমা, সেই সিনেমার বিরুদ্ধে তাদের বিক্ষোভ, সেই বিক্ষোভ তাদের বক্তব্য যে এখানে কিন্তু কার্যত উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিকভাবে কংগ্রেসকে হেয় করার চেষ্টা করা হচ্ছে এবং সে কারণে তারা এই বিক্ষোভ দেখেছেন। এখন এই যে হিন্দের সামনে কিন্তু এখন সেই বিক্ষোভ চলছে, কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে। বিক্ষোভকারীরা তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিমূর্তিকে নিয়ে এসেছেন এবং সেটাকে দাহ করবেন এবং একই সঙ্গে যে এখানটায় যে হলের সামনে মধ্যে কিন্তু সিনেমা শুরু হবে এবং মূলত এই সিনেমার বিরুদ্ধে যে বিক্ষোভ, সেই বিক্ষোভের বিরুদ্ধে আজকে এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র কলকাতার এই জায়গাতে এখন বিক্ষোভ দেখাবেন এবং পরবর্তী সময় আরো বেশ কয়েকটি জায়গাতে তারা বিক্ষোভ দেখাবেন বলে কিন্তু জানাচ্ছেন। এখনো পর্যন্ত এখানে কিন্তু উজ্জ্বল, যেটা জানতে চাইবো তোমার কাছ থেকে, আমরা শ্রীপর্ণার সাথে কথা বলেছিলাম, শ্রীপর্ণা নিজে ছবিটি দেখেছে এবং দেখে আমাদের তো মতামত অবভিয়াসলি কারোর পক্ষে নয়। শ্রীপর্ণার যেটা বক্তব্য যে কোথাও কোনো রকম ভাবে ফর্মার প্রাইম মিনিস্টার মনমোহন সিংকে হেয় করা হয়নি, অর্থাৎ যারা বিক্ষোভ দেখাচ্ছেন কর্মী সমর্থকরা, তারা কি আদৌ কেউ ছবিটি দেখেছেন? তবে এখনো পর্যন্ত সেই সিনেমাটা রিলিজ হয়নি এবং সেই সিনেমা দেখার মতন জায়গা তাদের নেই, কিন্তু বিষয়টা যেটা তারা তাদের অভিযোগ সামনে নিয়ে আসছেন এবং এটা শুধুমাত্র তাদের অভিযোগ, কোট সেই অভিযোগকে সামনে রেখে তারা বিক্ষোভ দেখাতে আসছেন এবং বিক্ষোভ দেখিয়ে কিন্তু এখনো পর্যন্ত তারা সেই বিক্ষোভ দেখাচ্ছেন। যে বিষয়ে একটা পরিষ্কার বিষয় যে যেহেতু রাস্তার মধ্যে বিক্ষোভ হচ্ছে, ফলত এখানে যে যাত্রীরা রয়েছেন, কারণ এটা অফিস পাড়ার সামনে, একটা অবশ্যই একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে এবং যারা এই সিনেমা দেখতে আসছেন সেই দর্শনার্থীরা কিন্তু একটা আতঙ্কের মধ্যে থাকবেন, কিন্তু এখন তারা রাস্তায় বসে পড়ছেন এবং তারা বিক্ষোভটা কন্টিনিউ করবেন বলেই কিন্তু তাদের নেতৃত্ব জানাচ্ছেন। ফলত সব মিলিয়ে বলা যেতে পারে যে বিষয়গুলো সেখানে দাঁড়িয়ে যে নেতৃত্ব যারা রয়েছেন এবং যারা কর্মী সমর্থক রয়েছেন তারা সংখ্যায় খুব বেশি না হলেও এই জায়গায় দাঁড়িয়ে যে বিক্ষোভটা চলছে এখন এবং সেই বিক্ষোভ জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন তারা রাস্তায় বসে পড়েছেন, পথ অবরোধ করছে। একদমই সেই ছবি দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ উজ্জ্বল, আপাতত তোমাকে কথা বললাম ওদের প্রতিনিধির সঙ্গে। দেখতে পাচ্ছেন সেই ছবি, ইতিমধ্যে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেছেন কংগ্রেস কর্মীরা সিনেমা হলের সামনে। তারা এই মুহূর্তে রাস্তায় অবস্থানও করছেন। চলে যাবো আবারও মেনকা সিনেমার সামনে, শ্রীপর্ণা রয়েছেন আমাদের সঙ্গে। শ্রীপর্ণা, তুমি যেমনটা বলছিলে যে সিনেমাটি দেখে, ছবিটি দেখে তোমার মনে হচ্ছে কোথাও কোনো রকম ভাবে ফর্মার প্রাইম মিনিস্টারকে হেয় করা তো হয়নি, কিন্তু কংগ্রেস কর্মীরা ইতিমধ্যেই কিন্তু পথে নেমে পড়েছেন। এর আগেই এই ফিল্ম রিলিজের আগে থেকেই একটা বিতর্ক ছিল, এবার তো সেটা আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি। ঠিক কি মনে হচ্ছে তোমার নিজের সিনেমাটা দেখে? আরো কি কি বিস্তারিত দেখলে ছবিটিতে জানতে চাইবো। কোয়েল, তোমাকে একটা কথা বলে রাখতে চাইবো, আমরা সাধারণ দর্শক হিসেবে যখন আমরা ছবির ট্রেলার দেখেছি, আমাদের কিন্তু ট্রেলার দেখে মনে হয়েছে কোথাও বোধহয় মনমোহন সিং এর অক্ষমতা এই ছবিতে তুলে ধরা হয়েছে, কিন্তু প্রাইমারিলি ট্রেলার দেখে যাই মনে হয়ে থাকুক, ছবিটা দেখার পর এইটাই মনে হয়েছে যে মনমোহন সিং ঠিক কিভাবে কাঠপুতুল হয়েছিলেন বেশ কয়েকজন মানুষের হাতে, সেইটাই কিন্তু এই ছবির মূল উদ্দেশ্য বা সেই মেসেজটাই হয়তো আখেরে যে বইটি লেখা হয়েছিল। সঞ্জয় বারু, যিনি এই বইটা লিখেছিলেন, যিনি প্রাইম মিনিস্টারের মিডিয়া অ্যাডভাইজার ছিলেন সেই সময়, তিনি যে বইটা লিখেছেন তারই কিন্তু ফ্যাকচুয়াল কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই ছবিতে দেখানো হয়েছে যে প্রাইম মিনিস্টার আমাদের দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করছিলেন, কিন্তু তার সিদ্ধান্ত কোথাও কোথাও আটকে দেওয়া হচ্ছিল কারুর সুবিধার্থে বা তাদের যাতে আরো বেশি ফায়দা হয় সেই কারণে। এবং সেই জায়গা থেকে কিন্তু সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তাদের যে প্রেক্ষাপট, তাদের যে ভেতরের গল্পগুলো, সেই গল্পগুলোই কিন্তু এইখানে চলে আসছে। মিস্টার মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং সেই সময় দেশের জন্য নিউক্লিয়ার ডিল হোক, কাশ্মীরের বিষয় হোক, সবকিছু নিয়ে কিন্তু দেশ তোলপাড় হয়েছে। অপোজিশন, তাদেরও বক্তব্য, তাদের অ্যালায়েন্স পার্টি হয়ে সেখান থেকে সরে আসে, সেই সব জিনিস যেরকম উঠে এসছে। মিস্টার বারু, যিনি নিজে একজন জার্নালিস্ট ছিলেন এবং যিনি সত্য ঘটনাকে এই অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারের মাধ্যমে তুলে ধরতে চেয়েছিলেন, সেই ফ্যাক্টগুলোই কিন্তু এই ছবির মাধ্যমে মানুষের কাছে আসছে। আরো একটি বিষয় বলে রাখা দরকার, যখন আমরা একবার এই ছবির যিনি পরিচালক বিজয়া রত্নাকর গুট্টে, তার বিষয় যদি পড়ি বা জানতে পারি, তিনি কিন্তু বারবারই বলছেন এই ছবি হচ্ছে তার প্রথম ছবি এবং এই ছবির বিষয় নিয়ে তার সঙ্গে যখন কথা বলা হয়, তিনি বলেন যে আমাকে বলা হয়েছিল একটি পলিটিক্যাল ছবি বানাতে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যাতে এটা এন্টারটেইনিং হয়। ছবিটা দেখে সত্যি কিন্তু ছবিটা কিন্তু আঁটো ভাবে বানানো হয়েছে এবং এইখানে অনুপম খেরের যে অভিনয়, তার কিন্তু সাধুবাদ জানাতেই হচ্ছে। অসাধারণ অভিনয় করেছেন অনুপম খের। একেবারে ডক্টর মনমোহন সিং ঠিক যেরকম তার বডি ল্যাঙ্গুয়েজ, তার গলার আওয়াজ, তার চলন, তার কথা বলা, তার তাকানো, সাজ পোশাক
হুবহু না বলে দিলে বোঝা মুশকিল যে ডক্টর মনমোহন সিং নাকি অনুপম খের। পাশাপাশি বার্নেট, যিনি এই ছবিতে অভিনয় করেছেন, সুজেন বার্নেট যিনি অভিনয় করেছেন সোনিয়া গান্ধীর চরিত্রে, সেইটাও কিন্তু দুর্দান্ত, প্রশংসনীয়, অদ্ভুতভাবে ফুটিয়ে তুলেছেন সোনিয়া গান্ধীর চুল বাঁধা থেকে শুরু করে তার শাড়ি পরা, তার চলন, তার অঙ্গুলি হিলন, সবটাই। অর্থাৎ এই যে সোনিয়া গান্ধীর নাকের ওপরের চশমাটা ঠিক কতটা গ্যাপে থাকে, তিনি ঠিক কিভাবে চশমার উপর দিয়ে তাকান, তিনি ঠিক কিভাবে চোখের ইশারায় মানুষকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন কোনো একটি প্রেস কনফারেন্সে তিনি কি বলছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার সবসময় হাতটা এরকম নাড়ানো এবং কোথাও একটা অস্থিরতা তিনি প্রকাশ করতে চাইছেন, সবটাই কিন্তু এই ছবির মাধ্যমে উঠে এসেছে। আমরা যারা সাধারণ মানুষ, আমরা কিন্তু অনেক কিছু প্রেস কনফারেন্সের মাধ্যমে বা টিভিতে খবরে বা বিভিন্ন রকমের সভায় দেখি, সেইগুলোই কিন্তু আমাদের মনে থাকে। কিন্তু পিএমও বা প্রাইম মিনিস্টার অফিস, যেটা অ্যাকচুয়ালি এই বইয়ের কেন্দ্রবিন্দু, যে ভেতরকার গল্প, প্রাইম মিনিস্টারের অফিসের ভেতরকার গল্প, যেটা সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়, যে ম্যানিপুলেশন কিভাবে হয়, কিভাবে রাজনীতিটা ঠিক কি পিএমও অফিসের ভেতরে কিভাবে হয়, একজন প্রাইম মিনিস্টার থাকাকালীন তার সিদ্ধান্তকে টপকে দেওয়া বা তার সিদ্ধান্তকে বাধা দেওয়া, তার জন্য আরো কিছু মানুষ তার পেছনে জড়ো হওয়া, তার সিদ্ধান্তকে নস্যাৎ করা, এবং এই জায়গাটাই কিন্তু বারবার উঠে আসে ছবিতে। তবে হ্যাঁ, এন্টারটেইনিং পার্ট হিসেবে অ্যাজ আ দর্শক বলবো, অ্যাজ আ ভিউয়ার অফ দ্য ফিল্ম বলবো যে সিনেমাটা কিন্তু সত্যি এন্টারটেইনিং এবং সত্যি সাধুবাদ দিতে হয় অনুপম খের এবং যারা অভিনয় করেছেন এখানে, খুব মিলে গেছে একেবারে সত্যিকারের চরিত্রের সঙ্গে। কোয়েল, শ্রীপর্ণা, অনেক ধন্যবাদ। আপাতত শ্রীপর্ণা দাশগুপ্ত আমাদের প্রতিনিধি, তিনি নিজে ফিল্মটি দেখলেন, শুনলাম তার বিশ্লেষণ। সাধারণ দর্শকরা তারাও তো আজকে ছবিটি দেখেছেন, তাদের রিয়াকশন শুনুন। मुझे पॉलिटिकल रिव्यू तो नहीं देना है इस मूवी के बारे में, मैं इससे बीजेपी को तो फ़ायदा होगा ही, लेकिन बेसिकली इस मूवी में था कि मनमोहन सिंह के लाइफस्टाइल में बहुत कुछ एडिटेड था, ओमिटेड हुआ था, बहुत कुछ दिखाया नहीं गया था। আমাদের বিচার করতে হবে যে আমরা প্রাইম মিনিস্টার মনমোহন সিংকে মানে ওনার যে ভিতরের যে খবরগুলো, যেগুলো আমরা জানতাম না, অ্যাজ এ পলিটিশিয়ান উনি কতটা দেশের জন্য কাজ করেছেন, যেগুলো আমাদের একদমই অজানা ছিল, সেগুলো বইটা খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছে। Is a backup of BJP. So it was nothing surprising to me that way he did it. As a matter of fact, I was very happy that they have brought the actual picture of the plot was made to condemn him, that they couldn't do it. মালয় বাম শিবিরে ভাঙন, তৃণমূলে যোগ দিচ্ছেন মালতীপুরের প্রাক্তন বাম বিধায়ক আরএসপির রহিম বক্সি, তিনি যোগ দিচ্ছেন তৃণমূলে। সেবক দেব শর্মা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সেবক, কি কারণে রহিম বক্সি তৃণমূলে যোগ দিচ্ছেন, কি জানাচ্ছেন? কোয়েল, ইতিমধ্যেই রহিম বক্সি তিনি যোগ দেওয়ার ব্যাপারে মনস্থ করেছেন। আজ দুপুরে মালদার পাকুয়ায় শুভেন্দু অধিকারীর সভা রয়েছে, সেই সভাতে তিনি আনুষ্ঠানিকভাবে দলবদল করবেন। রহিম বক্সির যেটা বক্তব্য যে বাম দলে থেকে তিনি মানুষের জন্য কাজ করতে পারছেন না, আরএসপি তার প্রিয় দলই থাকছে, তবে তিনি মানুষের কাজের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়েছেন এবং আরএসপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই রহিম বক্সি উত্তর মালদাহের অত্যন্ত দাপুটে নেতা। আরএসপির যে কৃষক সংগঠন কিষাণ সভা, তার মালদা জেলার সভাপতির দায়িত্বে রয়েছেন, একই সঙ্গে আরএসপির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরএসপির রাজ্য কমিটিরও সদস্য এই রহিম বক্সি। তার যথেষ্ট সংগঠন রয়েছে, উত্তর মালদার দাপুটের নেতা হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন মালতীপুর থেকে বিধায়ক ছিলেন। তিনি যেটা জানাচ্ছেন যে আজকে উত্তর মালদার একাধিক লোকাল কমিটি, ব্রাঞ্চ কমিটি এবং জোনাল কমিটির সদস্য সব মিলিয়ে 5 শতাধিক আরএসপি কর্মী সমর্থক, বাম কর্মী সমর্থক তার সঙ্গে যোগ দিবেন শুভেন্দু অধিকারীর সভা মঞ্চে। ধন্যবাদ সেবক।